সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে আজও হরতালের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন ফরিদপুর, বাগেরহাট, পাবনা ও কুষ্টিয়ার মানুষ। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক হয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সিদ্দিক মিয়া। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ফরিদপুর ৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদ এবং পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার মানুষ। রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সিদ্দিক মিয়াকে আটক করেছে পুলিশ। এদিকে বাগেরহাটের ৪ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে অফিস আদালত ঘেরাও কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন অফিসের প্রধান ফটক আটকে দেয়। কর্মকর্তা কর্মচারীদের অফিস প্রবেশে বাধাও দেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪ সেপ্টেম্বর বাগেরহাটের ৪টি আসনের একটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকেই আসন পুনর্বহালের দাবিতে দফায় দফায় নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দাবি না মানা হলে সোমবার থেকে ৩ দিনের হরতালের ঘোষণাও দেওয়া হয়েছে। পাবনা ১ আসন থেকে বেড়াকে পাবনার ২ আসনে সংযুক্তির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে বেড়ায় ডাক দেওয়া হয় সকাল সন্ধ্যা হরতাল। এতে ব্যাহত হয় যান চলাচল, বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান। কুষ্টিয়ার চরদাসীপুর ইউনিয়নকে পাবনার সাথে অন্তর্ভুক্ত না করতে কুমারখালীতে মানববন্ধন করেছেন চরদাসীপুরবাসী। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।